তাকবীর, লিল্লাহি তাকবীর। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতিতে আড়ালে থাকা একজন ব্যক্তি ছিলেন। কিন্তু এই মুহূর্তে সাদা দাড়ির শফিকুর রহমানের ছবি সমৃদ্ধ বিলবোর্ড ও পোস্টার ঢাকার সব জায়গায় দেখা যাচ্ছে, যেগুলোতে বাংলাদেশের প্রথম ইসলামপন্থী সরকার গঠনের জন্য সাধারণ মানুষের কাছে ভোট চাওয়া হচ্ছে। ৬৭ বছর বয়সী চিকিৎসক ও জামাতের প্রধান নেতা প্রায় অখ্যাত অবস্থান থেকে এখন প্রধানমন্ত্রী পদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিযোগী হিসেবে আবির্ভূত হয়েছেন। এর আগে তিনি কেবল ইসলামপন্থী মানুষের কাছে পরিচিত ছিলেন। জামায়াত নেতৃত্বাধীন জোট তাদের সাবেক মিত্র বিএনপির বিরুদ্ধে আসন্ন নির্বাচনে শক্তিশালী লড়াই করবে। এই জামাতই একসময় বিএনপির সহযোগী ছিল। জেনজি বিপ্লবে ২০২৪ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশ প্রথম জাতীয় নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। মতামত জরিপে দেখা যাচ্ছে একসময় নিষিদ্ধ থাকা জামায়াত তাদের ইতিহাসে সবচেয়ে ভালো পারফরমেন্স করতে যাচ্ছে, যা মধ্যপন্থী ও সংখ্যালঘুদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। শেখ হাসিনার শাসনামলে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অনেক দমন নিপীড়ন চলেছে। তাদের শীর্ষ নেতাদের জেলে পাঠিয়েছিল। ১৯৭১ সালে যুদ্ধাপরাধের অভিযোগে কিছু নেতার ফাঁসি কার্যকর করা হয়েছিল। জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল, ফলে তারা আন্ডারগ্রাউন্ডে চলে যায়। নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০২২ সালে ডাক্তার শফিকুর রহমানকে গ্রেপ্তার এবং তাকে ১৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু ২০২৪ সালের অভ্যুত্থান জামায়াত এবং ডাক্তার শফিকুর রহমানের ভাগ্য বদলে দিয়েছে। শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট পালিয়ে যাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জামাতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। এতে জামায়াত আরও সামনে আসার সুযোগ পায়। জামায়াত এরপর দ্রুত নিজেদের সক্রিয় করে। তারা দাতব্য ও বন্যা দুর্গতদের জন্য কাজ শুরু করে। এর মধ্যে জামায়াত আমিরের সাদা দাড়ি ও সাদা পোশাক তাকে সবার মধ্যে সবচেয়ে দৃশ্যমান করে তোলে। ১৯৫৮ সালে সিলেটের মৌলভীবাজারে ডাক্তার শফিকুর রহমানের জন্ম। তিনি তার রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন বাম ছাত্র সংগঠনের হয়ে। এরপর যোগ দেন ইসলামী ছাত্র শিবিরে। তিনি ১৯৮৪ সালে জামাতে যোগ দেন এবং ১৯৯৬, ২০০১ এবং ২০১৮ সালে সংসদ নির্বাচন করেন, কিন্তু একবারও সফল হননি। এরপর ২০২০ সালে জামায়াতের আমির হন। জামায়াত ডাক্তার শফিকুর রহমানকে একজন নম্র ও আন্তরিক ব্যক্তি হিসেবে অভিহিত করে থাকে, যিনি সরল, বিনয়ী ও সুশৃঙ্খল জীবনযাপন করেন।